নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন একবার এইভাবে বানিয়ে নিন কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল এইভাবে বানিয়ে নিলে কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আর গরমকালে যখন কিছু খেতে ভালো না লাগে, এই রেসিপিটা কিন্তু মুখের স্বাদটাকে একদম বদলে দেয়। তো মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি আজকে বাটা মাছ। আর মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, একটু মাঝারি মাপেরই বাটা মাছ নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। তো একটু এই রকম জ্যান্ত মাছ নিলেই কিন্তু এই মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি মিনিট 5 রেখে দেব। আর মিনিট 5 মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে ভালো করে লবণটাও ঢুকে যাবে, মাছটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মাছে দেওয়ার জন্য এখানে আমি কেটে নিয়েছি কাঁচা টমেটো। আর টমেটোগুলোকে ঠিক এই রকম একটু পাতলা টুকরো করে কেটেছি। আর এখানে কেটে নিয়েছি আলুগুলোকে আলু ভাজার মতনই কেটেছি, কিন্তু একটু মোটা টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি, যাতে করে আলুগুলো পুরোপুরি গলে না যায়। তো এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আর পরিমাণ মতন তেল কড়াইতে দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মাছগুলোকে ভাজতে হবে। তো যারা নতুন রান্নাবান্না শিখছেন বা রান্নাবান্না করছেন, তাদের জন্যই কিন্তু এই টিপসগুলো আমার শেয়ার করা। তো যারা রান্নাবান্না করেন তারা তো জানেন, তাদের কিছুই বলার নেই। তো সবার প্রথমে মাছগুলোকে দেখুন মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই করে কিন্তু ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে সেই মাছ খেতে ভালো লাগে না, সে যে কোনো মাছই হোক না কেন। তাই মাছগুলোকে একটু কিন্তু মাঝারি করেই ভেজে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো রয়ে গেছিলো সেই মাছগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার কালো জিরে আর 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার তেলের ওপর দিয়ে দেব সামান্য করে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই করে ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন। এবার একই সাথে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলাদা করে ভাজার প্রয়োজন নেই, একই সাথে এই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে আলুটাকে একটু মিনিট 2 ভেজে নিলাম। এবার টমেটোগুলোকে দিয়ে একটু মিনিট 2 ভেজে নেব। তো মিনিট 2 টমেটোগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। তো মশলাগুলোকে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আলু আর টমেটোর সাথে এই মশলাগুলোকে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো দেখুন মশলাটা বেশ একটু কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করছি, যাতে আলু আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর আলু টমেটো কিন্তু খুব ভালো করেই দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখনও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর আরও একটু কাঁচা লঙ্কা বাটা। তো পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেব। তবে সর্ষে বাটা খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন পড়ে না, মিনিট 2 একটু এই রকম একটু কষিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে ঝালটা একটু বেশি ব্যবহার করছি, তাই আমি এখানে 2 রকম লঙ্কারই ব্যবহার করছি। আপনারা নিজেদের স্বাদ মতন অবশ্যই করে কিন্তু ঝালটাকে ব্যবহার করবেন। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে এবার এই আলু টমেটোর সাথে মাছগুলোকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে অবশ্যই করে কিন্তু একটু আলতো হাতে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি আলতো করে একটু মাছগুলোকেও মশলার সাথে কষিয়ে নিলাম।
এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তো জলটা যদি একটু উষ্ণ গরম জল বা গরম জল দেওয়া হয় না, তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও কিন্তু বাড়ে। তো ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে এবার রান্না করব। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর আমার মনে হচ্ছে মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে। তো আলু টমেটো কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা খোলা অবস্থায় এই রকম আরও একটু 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। ব্যাস, গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল কিন্তু এই গরমে খেতে অপূর্ব লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব